আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাঙালি জানে যে প্রেমের সাথে ছেঁকা ফ্রি, তারপরও বাঙালিরা প্রেম করে। কারণ কি জানেন? কারণ বাঙালিরা ফ্রি জিনিস হাতছাড়া করে না। একটা সত্য কথা কি জানেন? দুনিয়াতে মানুষই একমাত্র প্রাণী যার কিনা দাঁতে বিষ নেই, কিন্তু কথায় বিষ আছে, আর সে চাইলে তার কথার বিষ দিয়ে একটা মানুষের জীবন একেবারে শেষ করে দিতে পারে। সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই খারাপ হয়ে যায়। এই জন্য সৃষ্টিকর্তা সবাইকে অভাবে রাখেন, কাউকে রূপের অভাবে, আবার কাউকে টাকা পয়সার অভাবে, আবার কাউকে এক মুঠো শান্তির অভাবে। সব আত্মীয় আপন হয় না, কারণ ঘসিটি বেগম ছিল নবাবের আপন খালা, আর পলাশের যুদ্ধে সেই ছিল নবাবের বড় শত্রু। সেই জন্য তো পাশে থাকলেই সবাই আপন হয় না। আমরা অনেকেই বলি না যে সম্পর্ক ভাঙে তৃতীয় ব্যক্তির কারণে। কথাটা কিন্তু একটু ভুল আছে, কারণ সম্পর্ক ভাঙে সেই মানুষটি তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। আপনি যদি তাকে আপনাদের সম্পর্কের মাঝখানে প্রশ্রয় না দেন, তাহলে সে কিভাবে আপনাদের সম্পর্ক নষ্ট করবে? নিজের একান্তই গোপন সব কথা সবসময় নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, কারণ ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটু সময় নেয় না। পুরো পৃথিবী যদি আপনার বিরুদ্ধে থাকে আর আপনার স্বামী যদি আপনার হাতটা শক্ত করে ধরে রাখে, তাহলে একটা নারী পৃথিবীতে সিংহের মতো মাথা উঁচু করে বাঁচতে পারে। আমার কাছে ব্যবহারটাই গুরুত্বপূর্ণ। কে কিভাবে আমার সাথে কথা বলছে, আচরণ করছে, কার কথার টোন কিরকম, এসব খুব বিবেচনা করি আমি। ব্যবহার যদি ভালো না হয়, আপনি যত বড়ই কিছু হন না কেন, আমার চোখে আপনি নিম্নমানের মানুষ। আপনার সাথে আমার সম্পর্ক কখনোই সুন্দর হবে না। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন। যে ভুল বুঝছে তাকে ভুল বুঝতে দিন, আর যে গুরুত্ব দিচ্ছে না তাকে আরো দূরত্ব বাড়িয়ে দিন। কারো কাছে কোনো রকম আশা প্রত্যাশা রাখবেন না, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। এসে পড়েছে 25 সাল। এটা আমার কথা না, এটা ফেসবুকের কথা। 2025 সালে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে 15 সেকেন্ডের রিলস ভিডিও আপলোড করুন। দেখবেন যখন আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠেন একটু কষ্ট হয়, তেমনি আপনি যদি আপনার অবস্থান পরিবর্তন করতে চান, একটু হলেও অবস্থান পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু আপনাকে একটু হলেও কষ্ট করতে হবে। আর হ্যাঁ, এটাই বাস্তব। আমাদের মেয়েদের কিছু খুশি হওয়ার কিছু কারণ নেই। ওল্ড ইয়ারেও রান্নাঘরে ছিলাম, এখন নিউ ইয়ারেও রান্নাঘরে আছি। আচ্ছা, কি আজব এই পৃথিবীর মানুষ, তাই না? রোজগার করে তারপরও তাদের পেট ভরে না, আর ওইদিকে যত প্রাণী আছে, প্রাণীরা না খেয়েও মরে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।